নমস্কার বন্ধুরা, আজকে আমি পাতুরি বানাবো। তার জন্য দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে লাউ পাতা কেটে ধুয়ে নিয়েছি, এখানে কিছুটা কুচনো চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, এখানে 2 রকম সর্ষে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর 7-8 কোয়া রসুন কুচি। এবার এইগুলো সমস্ত চিংড়ি মাছের মধ্যে আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে তেল, আর বেটে রাখা সর্ষে বাটাটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার এদিকে আমি লাউ পাতাগুলো রেডি করে নেব। দেখুন একটা বড় লাউ পাতার সঙ্গে একটা ছোট লাউ পাতা দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি 1 চামচ করে এই মাখানো চিংড়ি মাছটা দেব। দিয়ে এদিক ওদিক ভালোভাবে মুড়িয়ে নেব। নিয়ে আমি আগের থেকেই নারকেলের কাঠি ধুয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেগুলোই লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন। এইভাবে আমি লাগিয়ে সমস্ত পাতুরিগুলো রেডি করে নিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু জল দিলাম, আর এই জলের মধ্যে আমি দেব 1 চামচ সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে একে একে পাতুরিগুলো আমি সব সাজিয়ে দিলাম। দিয়ে লো আছে আমি একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো আছে সেদ্ধ হতে দেব। দেখুন আমার ভাপানো হয়ে গেছে, পাতুরিগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম। এই গরম গরম ভাতের সঙ্গে এই পাতুরি খেতে খুব ভালো লাগে। এই পাতুরি আর গরম গরম ভাত হলে আর কিছুই লাগে না। আমার এই পাতুরি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।